أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার ভিউয়ার্স ফ্রম হোম এন্ড অ্যাব্রোড আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের প্রতি সালাম অশেষ ভালোবাসা প্রীতি সৌহার্দ্য সম্প্রীতি সহানুভূতি বন্ধুত্ব ভ্রাতৃত্ব সব ধরনের শুভেচ্ছা ডিয়ার ভিউয়ার্স ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ইফ ইউ আর benefited to watch my video please like comment share and subscribe my channel to receive to watch more and more update recent affairs current affairs in the world from society from regions countries and others too ডিয়ার ভিউয়ার্স মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে দুটি কথা দুটি দুঃখ দুটি ভালোবাসার কথা দুটি দুঃখের কথা বলতে পারি সেজন্য আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাহুম ইউনফিকুন তোমরা উত্তম ও পবিত্র বস্তু খাও যা আমি তোমাদেরকে জীবিকা রূপে দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন হালালের প্রতি গুরুত্ব দিয়েছেন হারামকে নিষেধ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া হালাল রুজি যে হালাল খাবার খায় না আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী কবুল করবে না ও প্রিয় ভাই ও বোনেরা আমার একটা কথা শোনেন যদি কুমার বাড়ির দিকে লক্ষ্য করেন কুমার বাড়ির যারা কুমার তারা মাটির কলসি থেকে শুরু করে বিভিন্ন প্রকার পাত্র বিভিন্ন প্রকার ব্যাংক বিভিন্ন প্রকার তৈজসপত্র বিভিন্ন প্রকার প্রসাধনী বিভিন্ন প্রকার জিনিস কুমার বাড়ির যারা কুমার আছে তারা বানায় বিভিন্ন আকারে বিভিন্ন সাইজে বিভিন্ন জিনিস বানায় এগুলো আমরা শোকেজে বিভিন্ন জায়গায় সাজাই দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই যে মাটির ব্যাংক তারপরে রং দিয়ে বিভিন্নভাবে সুন্দরভাবে সাজায় কত সুন্দর হয় এই কুমার বাড়ির কুমার যখন যে মাটি দিয়েই এইগুলো মানে একটা নির্দিষ্ট পরিমাণ একটা মাটি সেটা এঁটেল দোআঁশ মাটি হোক বালি মাটি হোক একটা নির্দিষ্ট মাটি দিয়ে বানায় কিন্তু ওই মাটি ব্যতীত যদি কাদা মাটি দিয়ে যদি ওইটা বানানো হয় সেটা কি থাকবে নাকি সেটা ফেটে যাবে অর্থাৎ প্রত্যেকটা ইট যে মাটি দিয়ে তৈরি হয় সেই মাটি ব্যতীত অন্য মাটি দিলে ইট থাকবে কি না ইটটা ফেটে যাবে ইট হবে না তেমনিভাবে হালাল রুজি ছাড়া আপনি যদি অন্যের সম্পত্তি আপনার ভাইয়ের সম্পত্তি আপনার বোনের সম্পত্তি আপনার চাচাতো ভাইয়ের সম্পত্তি আপনার চাচাতো বোনের সম্পত্তি চাচার সম্পত্তি অন্যায়ভাবে অবিচার শোষণ নির্যাতন করে এলাকার চেয়ারম্যান মেম্বার কমিশনার এমপি প্রশাসন সবাইকে হাত করে তা আপনি যদি বক্ষণ করেন আল্লাহকে সাক্ষী রেখে বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ রোজা কালেমা হজ যাকাত কোনো কিছু কবুল করবে না কারণ সব কিছুর একটা মাধ্যম আছে কারেন্ট যদি ঢাকা থেকে বরিশাল বা কাপ্তাই হ্রদ থেকে ঢাকা দিয়ে কারেন্ট আসার যে লাইন সেই লাইন যদি কোনো জায়গায় যদি
বাধা পড়ে সেখানে কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ কারেন্ট চলার একটা তার আছে, লাইন আছে। তেমনিভাবেই নেটওয়ার্ক যদি না থাকে, ইন্টারনেট যদি না থাকে, মোবাইল চলবে না। সুতরাং সব কিছুর একটা মাধ্যম আছে, একটা সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল করবে না যতক্ষণ পর্যন্ত এই জবান দিয়ে আপনি যে কথা বলবেন, যে শক্তিটা খরচ করবেন, সেই শক্তির হালাল টাকা যদি না হয়, অন্যের মাইরা অন্যের টাকা আত্মসাৎ করে যে ইবাদত বন্দেগী কবুল করবে, এমন কোনো কোরআন হাদিসে নাই। থাকলে আপনারা কেউ দেখান। অনেক ভণ্ড প্রতারক আলেম আছে, এরকমও শুনি বলে নামাজের সব নামাজে যাবে, হজের সব হজে যাবে, আর চুরি ডাকাতি করে সেও পাপ পাবে। কিন্তু আপনার নির্দিষ্ট মাটি ছাড়া ইট হয় না, নির্দিষ্ট মাটি ছাড়া আপনার এই ব্যাংক হয় না, কামার বাড়ি কলসি হয় না, বিভিন্ন পাত্র হয় না। তাহলে ইবাদত বন্দেগী যদি চরিত্র যদি সুন্দর না হয়, হালাল যদি খাবার না হয়, তাহলে হজ অন্যের টাকা আত্মসাৎ করে, অন্যের খুন করে, অন্যের সম্পত্তি হরণ করে আমি যদি হজে যাই, সে হজ কীভাবে কবুল হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, ও আমার উম্মতেরা রে, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল কোরআন শরীফ, আর একটি হচ্ছে আমার সুন্নাহ এবং হাদিস। তাহলে এইভাবে যদি যেমনি খুশি তেমনি ইবাদত করলে হইতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কোনো প্রয়োজন ছিল না। আপনি যদি আল্লাহ আল্লাহ হইতে চান, মোমেন বান্দা যদি হইতে চান, আপনি হয়তো শাহজালাল শাহপুরান হতে চান, আপনি হয়তো গোলাপ রহমাতুল্লাহ, হয়তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, হয়তো খানজান আলী রহমাতুল্লাহর মতো হইতে চান, আপনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করতে হবে। এত বড় উলিয়ারা আপনি সৎ মানুষ হইতে চান, আপনি শেরে বাংলা একে ফজলুল হকের মতো ভালো মানুষ, মাওলানা হামিদ খান বাসানি, সৈয়দ সরওয়ার্দী, মহান ব্যক্তি যারা আছে এই পৃথিবীতে, তাদের মতো যদি হতে চান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করে ভালো মানুষ হইতে হবে। অন্যের সম্পদ নষ্ট করে, অন্যের জানমাল নষ্ট করে বড় হওয়া যাবে না। আজকে যে আমি আলোচ্য একটা বিষয়ে বলতে চাই, অ্যাজ আই এম এ টিচার, যে শিক্ষকের প্রতি আমার একটু ভালোবাসা আছে। শিক্ষকের সফট কর্নার কোথায়, শিক্ষকের কোন জায়গায় সুখ দুঃখ, শিক্ষকের সমস্যা কোথায় সেটা আমি জানি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হাজার সালাম দিই, আমি সকল প্রশাসন ভাইদেরকে হাজার সালাম দিই। আমার একটা জিনিস একটু রিকোয়েস্ট, একটা মিনিট আমার কথা একটু মন দিয়ে শুনবেন। একটা জিনিস রিকোয়েস্ট, একটা জিনিস আমি একটু প্রশ্ন উত্তর জানতে চাই। সকল স্কুল কলেজ মাদ্রাসার সকল সভাপতি খারাপ না, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানে যদি মনে করেন 1200 স্টুডেন্ট থাকে বা 1000 স্টুডেন্ট থাকে, সেই প্রতিষ্ঠানে যদি 700 টাকা বেতন হয় বা 500 টাকা পরিমাণ বেতন হয়, এবং ওই প্রতিষ্ঠানে কিছু এমপিওভুক্ত টিচার আছে যারা সরকারি বেতন পায়, তাহলে একটা প্রতিষ্ঠানে যারা নন এমপিও বা পার্ট টাইম টিচার থাকে, সে কীভাবে 3000, 4000, 5000 টাকা বেতন ঠিক মতো পায় না। একটা প্রতিষ্ঠানে যদি 1200 স্টুডেন্ট হয়, সেই প্রতিষ্ঠানে যদি ভর্তি ফি যদি 8000, 7000, 8000 টাকা হয়, সেখানে যদি মান্থলি যে বেতন 500 টাকা থেকে 700 টাকা হয়, কিছু কনসিডার করা হয় গরিব দুঃখীদের জন্য, তাহলে বছরে মাসে কত টাকা ইনকাম হয়? কেন এই অল্প কিছু শিক্ষক সেখান থেকে 5-7 হাজার টাকাও নিয়মিত পায় না? আবার 5-7 হাজার টাকা পাবে কেন? 5-7 হাজার টাকা পাবে? যারা সরকার থেকে পায়, যারা নন এমপিও শিক্ষক আছে বা পার্ট টাইম টিচার আছে, তারা তো সরকার থেকে পায় না। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এই এতগুলো টাকা কোথায় যায়? তাহলে সভাপতির কাজ কি? সভাপতির কাজ কি খালি ভাউচার করা? একটা বাথরুম করতে যদি আপনি 20 লাখ টাকা খরচ করেন, একটা ছাদ করতে যদি 40 লাখ টাকা খরচ করেন, কিন্তু বিল্ডিং করতে কয় লাখ টাকা খরচ যায়? বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে শুধু ভাউচার মানে ভাউচারের উপরে পিএইচডি করে সভাপতি বেশিরভাগ প্রতিষ্ঠানে, ভাউচারের উপরে সে মহা গবেষক। খালি পান থেকে চুন খসলি হাজার লাখ টাকা নাই। তাহলে হে আমার দেশের প্রশাসনিক ভাই বোনেরা, যারা আপনার সর্বোচ্চ পর্যায়ে আছেন, আপনার কোনো না কোনো শিক্ষকের ছাত্র। সবাই তো মতিঝিল বিক্রুসে আইডিয়াল শামসুল্লাহকে ছাত্র না, সবাই তো মণিপুরের ছাত্র না। এটা বড় লোকের বিশাল কারবার। সে আপনার রাষ্ট্রিক সেটিং থেকে অজপাড়াগাঁয়ে থেকেও বড় বড় ডিসিএসপি হয়েছে এই সাধারণ শিক্ষকের সাথে পড়াশোনা করে। তাহলে সাধারণ শিক্ষকরা কী অবস্থায় আছে? এটা সবার একটু, সকল ধরনের প্রশাসনের লোক, তাদেরকে ন্যায় বিচার করা উচিত। তাদেরকে ভাবা উচিত যে এত স্টুডেন্ট থাকা সত্ত্বেও একজন টিচার কেন এত অল্প পরিমাণ বেতন পাবে? টাকাটা কোথায় যায়? এই টাকা
এই আমি হারাম টাকা খেয়ে আমি গাড়ি বাড়ি করতেছি, হারাম টাকা খেয়ে যারা গাড়ি বাড়ি করতেছে, হ্যাঁ, তাহলে এটা আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে না? যারা প্রিন্সিপাল, যারা হেডমাস্টার, যারা সুপারিনটেন্ডেন্ট, তারা এই যে অবৈধ টাকাগুলো ইনকাম করতেছে, সাধারণ পার্ট টাইম টিচারেরও ওই রকম পরিমাণে টাকা দেয় না, আকর্ষণীয় একটা বেতন দেয় না, আর বিভিন্ন খাতে শুধু খরচ খরচ খরচ। আমি এইভাবে যদি টাকা ইনকাম করি, এই টাকার হিসাব কি আমার আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে কিনা পরকালে? আচ্ছা, পরকালের হিসাব তো পরকালে হবেই, সেটা তো মাপ নেই। তাহলে আমি এইটাই রিকোয়েস্ট করব, যদি সরকার সমস্ত আয় ব্যয়, অন্তর্বর্তীকালীন সরকার হোক, যে সরকার আসুক, আমার এই সরকার নিয়ে মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে পার্ট টাইম টিচার, নন এমপিউ টিচার বা এমপিওভুক্ত শিক্ষক, তাদেরকে যদি জাতীয়করণ করা হয় সবাই বেঁচে যাবে। কেন? স্কুলের, মাদ্রাসার, কলেজে আয় ব্যয়টা আছে যদি সরকার নিয়ে যাও, সরকার ওখান থেকে একটা উপযুক্ত সম্মানই দেও, তাহলে চুরিদারি বন্ধ হয়ে যাব। সরকারি কবি নজরুল কলেজ, আমি সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা কলেজ, আমার তো বন্ধু ঢাকা কলেজে ছিল, ঢাকা কলেজে অনেক বন্ধু ছিল। ঢাকা ইউনিভার্সিটি, এখানে তো কোনো কমিটি নাই। ঢাকা ইউনিভার্সিটির মতে চলে, ঢাকা কলেজের মতো চলে, সরকারি কবি নজরুল কলেজের মতো চলে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ যেমন সরকারি কলেজ, হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ তার মতো চলে। তাহলে এইভাবে চলতে পারে না। যেটা আয় ব্যয় হবে সরকার নিয়ে যাবে, এবং যদি সরকার যদি মনে করে এই প্রতিষ্ঠান চলতে পারে না বা চলে না, ছাত্রছাত্রী কম, ওইটা এরকমভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এবং ছাতার মতো এখানে সেখানে যদি, হ্যাঁ, কিন্ডারগার্টেন স্কুল যাতে না হয়, ভালো মানের স্কুল হোক, ওটা সব সরকারি করা হবে, সব সরকারি করব। ভালো মানসম্মত স্কুল টিউনো সাহেবের মাধ্যমে বড় বড় যারা প্রশাসনিক কর্মকর্তা তাদের মধ্যে পর্যবেক্ষণ করে ভালো গাইড দেওয়া হবে, সব টিচার ভালো হয়ে যাবে, প্রশাসন ভালো হয়ে যাবে, সব স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব ভালোভাবে চলবে। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আর এখানে যদি একটা প্রতিষ্ঠানের 1000 স্টুডেন্ট থাকে, ওরে সুবহানাল্লাহ, একটা প্রতিষ্ঠানের 1000 স্টুডেন্ট থাকে, সেখানে 700 টাকা করে যদি বেতন দেওয়া হয় বা 500 থেকে 700 টাকা বেতন দেওয়া হয়, কেন একটা টিচার 5000 থেকে 10,000 টাকা তাও সে ঠিক মতো বেতন পায় না? ঈদের আগে ভিক্ষুকের মতো চাই থাই বয়ে থাকে, কবে সভাপতি আসতেছে, দেরি হইতেছে, তো ফান্ডে টাকা টাকাটা যায় কই? ফান্ডে টাকা নাই, এ টাকা যায় কই? হয় ঢুকে হেডমাস্টারের ফ্যাটে, নইলে সভাপতি ফ্যাটে, তারা এই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে, আর মাঝখান দিয়ে সাধারণ এমপিও নন এমপিও এই পার্ট টাইম টিচার না খেয়ে মরে। সব সাবজেক্টের টিউশনি নেই। আর সরকার তো আইনত টিউশনি তো ইলিগাল না, টিউশনি তো ইলিগাল। টিউশনিতে যে কেউ 5 লাখ টাকা ইনকাম করে লিগ্যাল, এটা কি কোনো যুক্তিসঙ্গত কথায়? এটা কি কোনো কথা? তাহলে টিউশনিতে যদি সারাদিন টিচারে মন দেয়, তাহলে ক্লাসে তো পড়ার মতো তাকে মেন্টালিটি থাকবো না। তাহলে আমি যদি প্রশাসনিক কর্মকর্তা হই, আমি শরীরে যদি চুরি করা হয়, গৃহস্থকে সজাগ থাকো, তাহলে এটা মুনাফিকি। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকাল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকাল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাই ন্যায় বিচার করতে হবে। আমি ন্যায় বিচার চাই। সকল শিক্ষক, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকার, যেই সরকার আসুক, সরকার নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি চাই একটা ভালো সরকার আসুক, বাংলাদেশ চিরঞ্জীবী হোক, বাংলাদেশের সোনার ছাত্ররা, আমার সোনার ছেলেমেয়েরা, তারা দেশকে সঠিকভাবে লিডিং দেও, সুশিক্ষা শিক্ষিত হোক, পুরো বিশ্বে তারা বরেণ্য হোক। এই দেশ থেকে বড় বড় বৈজ্ঞানিক, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, প্রশাসনিক কর্মকর্তা, কবি, সাহিত্যিক বের আসুক, আমি সেই প্রার্থনা আল্লাহ পাকের কাছে করি। কোন সরকার গেল, এটা আমার টার্গেট হচ্ছে ভালো ছাত্র হওয়া, ভালো মানুষ করা। শিক্ষকের পেটে যদি আমার ছাত্রছাত্রীরা, তোমরা একটা কথা মন দিয়ে শোনো, শিক্ষকের পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে ভালোভাবে পড়ানো যায় না। কারণ প্রত্যেক শিক্ষকের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে মেয়ে আছে, তা সেদিকেও তো লক্ষ্য করা লাগবে। তাহলে মেধাবী ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে টিচার এসে আসবে না, এবং মেধাবী শিক্ষক পাওয়া যাবে না যদি অর্থনৈতিক দৈন্যদশা থাকে। এখন সব স্কুল তো শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের মতো, হ্যাঁ, মানসম্মত না। এরকম শামসুল হক যেমন মানসম্মত টিচিং দেয়, এরকম মানসম্মত তাদের সম্মানই দেয়। সব তো ডিএমআরসির মতো না, সব তো বিকারুনিসের মতো না, সব তো মণিপুরের মতো না। মণিপুর হাই স্কুলে যেভাবে একজন টিচার তো সম্মানই দেওয়া হয়, আদার্স ইনকাম আছে, সব দিক থেকে তারা সাফল্য, সব তো আইডিয়াল স্কুলের মতো মানসম্মত না। আমার চিন্তা করতে হবে 100টার ভিতরে 98টা প্রতিষ্ঠান কীভাবে চলে। 1-2টা প্রতিষ্ঠান ভালো চলে, সেটা তো শিক্ষা প্রতিষ্ঠান বাঁচবে না।
আর ওই অত নামি দামি স্কুলে সকল সাধারণ ফ্যামিলির ছেলেমেয়েরা পড়তে পারে না। তাহলে আমি সমস্ত দেশের প্রশাসনিক ভাই বোনেরা যারা বিসিএস ক্যাডার বড় প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের ক্ষেত্রে আমি অনুরোধ করে বলতেছি, আমার এই ভিডিওটা পাওয়ার পরে একটু বেশি বেশি কমেন্ট এটা শেয়ার করে দিবেন এবং আমাদের শিক্ষক সমাজ কোন গতি, তাদের ভবিষ্যৎটা কী, এটা একটু চিন্তা ভাবনা করবেন। কারণ একজন এ গুড টিচার ইজ এ গুড বিল্ডার অফ এ নেশন। একজন টিচার সে যদি একটা নেশনকে বিল্ড করতে চায়, সেটা যদি ঠিক করতে চায়, জাতিকে গড়তে চায়, যে শিক্ষকের একটা ভালো একটা সম্মানী দিতে হবে, তার ভালো একটা আর্থসামাজিক পজিশন থাকতে হবে। ভালো নর্মাল একজন শিক্ষকের কাছে ভালো একটা মেয়েও দিতেছে না, শিক্ষকের মেয়েকে বিয়ে করতে চায় না, মহাবিপদ। সুতরাং যদি শিক্ষকের আর্থসামাজিক মর্যাদা না থাকে তাহলে একজন শিক্ষক কখনো ভালো মানসম্মত টিচিং দিতে পারবে না। আমার জানা মতে প্রায় শিক্ষকই হয়তো কয়টা থেকে 10টা থেকে 4টে পর্যন্ত টিচিং প্রফেশনে গিয়ে স্কুল, মাদ্রাসা, কলেজে বা 8টা থেকে 4টে পর্যন্ত এক প্রতিষ্ঠানের সরকারি নিয়ম তো 10টা থেকে 4টা, আচ্ছা, যে নিয়ম আছে। এরপরে সে কী করে? এরপরে এই বেতন যখন চলে না, কেউ ফার্মেসি, কেউ কাপড়ের ব্যবসা, কেউ মাছের ব্যবসা, কেউ বাইরের অন্য কাজ, তার ব্রেনের মতো অন্য টেন্ডেন্সি থাকে। তাহলে আমি সকাল 9টা পর্যন্ত ওই টেন্ডেন্সি নিয়ে থাকলাম। মনে করি যেন আমার একটা কাপড়ের ব্যবসা থাকে, আমার মাথার মধ্যে কাজ করে কখন আমি গুলিস্তান মার্কেট থেকে গাউসিয়া থেকে অমুক থেকে কাপড় আনবো, আইনা সেটা আবার সেল দেবো, লাভ লোকসানের একটা হিসেব নিকেশ আমার মাথায় তো সবসময় ওই কাপড়ের ব্যবসা নিয়েই থাকবো। আমি যদি ফার্মেসি দিই, আমার ফার্মেসি নিয়েই থাকবো, কারণ এই বেতনে চলে না। তখন এই বেতনে চলবো না, তখন কি আমার মাথায় সবসময় টিউশনি। তো যারা টিউশনি তো সব সাবজেক্টে নাই, টিউশনি 1-2টা সাবজেক্ট আছে, অঙ্ক, ইংলিশ, আইসিটি ইন্টারমিডিয়েটে পড়ে। তাহলে বা অন্য শিক্ষক কী করবো, তারা এই বাহির অন্য কাজ করে। আমার অনেক কলিগ আছে, অনেক ভ্যারাইটি ব্যবসা করে, কেউ জমির দালালি করে, কত রকম কাজে, বৈধ অবৈধ কাজে জড়িত। তাহলে একজন শিক্ষক যদি পেটের দায়ে সে তার নৈতিকতা হারিয়ে ফেলে, শিক্ষা দিবে কি? আসলে আগে পরিবেশ তৈরি করতে হয়। পরিবেশ তৈরি করলে সেখানে ভালো ফলাফল পাওয়া যায়। যেমন কোনো এলাকায় আম ভালো হয়, কোনো এলাকায় জাম ভালো হয়, কোনো এলাকায় ধান ভালো হয়, কোনো এলাকায় মাছ বেশি হয়। এক এলাকার পরিবেশ এক রকম। অ্যান্ড শিক্ষার যদি পরিবেশটা না থাকে, আমার প্রশাসক বা বায়ু বোনেরা একটা প্রশ্ন উত্তর দেন, শিক্ষার পরিবেশ যদি না থাকে তাহলে কি সেই শিক্ষার মান ভালো হবে? ঢাকা কলেজের বিসিএস ক্যাডার আর নন এমপিও শিক্ষক, অজপাড়াগায় এই ঢাকা কলেজের বিসিএস ক্যাডার শিক্ষক মান আর অজপাড়াগায় নন এমপিও শিক্ষক বা এমপিভুক্ত শিক্ষক, তাদের পড়ানোর তাদের মেধাম একরকম, তারা বেতন যেমন ভালো মানে পায়, তাদের লাইফস্টাইল সেরকম। ঢাকা কলেজের শিক্ষক এবং তাদের মেধাবীও তারা ওই রকম, সব দিক থেকে তারা আগানো। আর সেই অজপাড়াগায় নন এমপি শিক্ষক যেমন তাদের মেধা কম, সামাজিক নিরাপত্তা কম, তাদের সব দিক থেকেই তারা ডাউনে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে পরিবেশের সাথে শিক্ষার একটা সম্পর্ক আছে। তাই সকলের কাছে আমার একটা অনুরোধ, বাংলাদেশের শিক্ষক অনেক দিক থেকে তারা বঞ্চিত, তাদের বেসিক রাইট নাই বললেই চলে। একটা মানুষ বেঁচে থাকতে হলে তার বেসিক রাইট, ফুড, শেল্টার, এডুকেশন, মেডিসিন, এভরিথিং, তার সেফটি, সব কিছু তার প্রয়োজন। কিন্তু এইগুলো যদি না থাকে, বর্তমানে এই কি বাড়ি ভাড়া, এই 1000 টাকা 1500 টাকা যদি বাড়ি ভাড়া, 1000 টাকা। ঢাকা সিটিতে একটা মানসম্মত বাসা নিতে গেলে 10,000 টাকা লাগে। তাহলে সে কী করবে? ওদিকে সরকারও বলছে যে না, টিউশনিকরণ যেত না, তো টিউশনিকরণও যাবে না, প্রাইভেটও পড়ানো যাবে না, বেতনও কম। তাহলে শিক্ষকরা করবে কি? হ্যাঁ, তাহলে কেন ঢুকছেন? আগে যারা ঢুকছে বা বর্তমানে যারা ঢুকছে, এই অল্প টাকায় বেতনে, অল্প টাকায় বিভিন্ন নন এমপি শিক্ষক হিসেবে আসে, তারা টিউশনি, প্রাইভেট বা অন্য ধান্দায় ঢুকছে। যে আগে যারা ঢুকছে তারা চিন্তা করছে যে বাড়বো, কিন্তু দৈনন্দিন জীবনের দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সাথে বেতনটা কোনো ম্যাচ করতেছে না। আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগে মাছের দাম, ডিমের দাম, তেলের দাম যা ছিল 30 বছর আগে, বর্তমান দাম কি একই দাম, কিন্তু বেতনটা তো সেই 30 বছর আগের কি বাড়ি ভাড়া 500, 1000। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটাই প্রার্থনা করি যে হে আল্লাহ,
বাংলাদেশের সকল মানুষের ভিতরে ন্যায়, নীতি, নৈতিকতা, আদর্শ, মানবতা এটা সৃষ্টি করে দাও। একজনের পক্ষে সম্ভব না। সকল মানুষ যদি সচেতন হয়, আল্লাহ তুমি খাস রহমত নাজির করো, সকল মানুষকে তুমি সচেতন করে দাও। শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হলে জাতি উন্নত হবে। যতক্ষণ পর্যন্ত জাতি সুশিক্ষায় উন্নত হবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি নিচে পড়ে থাকবে। এই জাতির পড়ালেখার মান ভালো না, এই জাতি উন্নত হতে পারবে না। পড়ালেখার মান ভালো হলে, জাতি সুশিক্ষায় শিক্ষিত হলে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর পড়ালেখার মান খারাপ হলে, জাতি যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাইলে বিশ্বের দরবারে সে শুধু বদনাম, অপমান, শুধু বিভিন্ন প্রকার দুর্নীতির দায়ে সে কী করবে? ধ্বংস হবে। সুতরাং আজকে এই দেশের পরিস্থিতি বিভিন্ন দিক থেকে সবই তো জানি, দেশের কত পরিস্থিতি খারাপ। এর মূল কারণ আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে এই শিক্ষার মধ্যে ভেজাল, শিক্ষার মধ্যে গ্যাপ আছে। সুতরাং সুশিক্ষা গ্রহণের জন্য শিক্ষককে মানসম্মত অবশ্যই করতে হবে। আর একটা কথা আমি বলবো, যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, যারা প্রিন্সিপাল আছেন, যারা হেডমাস্টার আছেন, যারা সুপারিনটেন্ডেন্ট সাহেব আছেন, আমার ভাই এবং বোনেরা, একটা কথা মনে রাখেন, সে সরকারি হোক আর বেসরকারি হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে। আপনার অধীনস্থ যেসব কর্মচারী স্টাফ আছে, তারা কয় টাকা বেতন পায়, আর আপনার চতুর্দিক দিয়ে কত ইনকাম। সব হেডমাস্টার বা সব প্রিন্সিপাল বা সব সুপারিনটেন্ডেন্ট সব দুর্নীতি করে না, কিন্তু দুর্নীতি করে এদের সংখ্যা অনেক। ভালোও আছে, সবাই খারাপ না। সবাই আমরা ভালো হইলে একটা দেশ বাঁচবে। আমার কথার মধ্যে কেউ মনে কষ্ট নেবেন না। সবাই ভালো থাকবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেশের মঙ্গলের জন্য, ছাত্রদের মঙ্গলের জন্য, শিক্ষকের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য কথাগুলো বলছি। কারণ শিক্ষক যদি ভালো না থাকে, ছাত্ররা ভালো হইতে পারবো না। আর ছাত্র ভালো না হইলে এই দেশ কারা চালাবে? আজকের ছাত্রী আগামী দেশের কবি, আজকের ছাত্রী আগামী দেশের সাহিত্যিক, আজকের ছাত্রী আগামী দেশের সাংবাদিক, আজকের ছাত্রী আগামী দেশের বৈজ্ঞানিক, আজকের ছাত্রী আগামী দেশের উকিল, ব্যারিস্টার, জজ, আজকের ছাত্রী আগামী দেশের আগামী দিনের সে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। যদি শিক্ষক যদি ভালো পড়াশোনা না, টিচিং না দিতে পারে, তাহলে এই ছাত্ররা ভালো হবে না। এবং এই ছাত্ররা এখান থেকেই এই দুর্নীতি শিখে যাবে। শিক্ষক যদি দেখা যায় পেটের দায়ে অনেক সময় এই যে প্রাইভেট পড়ায় নিজে বাচ্চার জন্য, তখন কি করে? ওই যে যারা প্রাইভেট পড়ে তাদেরকে একটু মার্কস বেশি দেয়, যারা প্রাইভেট তাদেরকে দিকে আলাদা খেয়াল রাখে। তো এইটা কেন হয়েছে? এইটা এক নাম্বার, এই দুর্নীতির পিছনে এক নাম্বার কারণ অল্প বেতন। মানুষ চুরি কেউ করে তার বেশি বড়লোক হওয়ার জন্য, আর কেউ চুরি করে বাঁচার জন্য। চোর দুই রকম, একটা হলো গিয়া বড়লোক চোর, যাদের চরিত্র খারাপ, আর একটা হলো ছোটো লোক চোর, যারা বাঁচার জন্য চুরি করে। সুতরাং অনেক কথা বলে ফেললাম। যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, প্রিন্সিপাল স্যার, সুপারিনটেন্ডেন্ট স্যার এবং হেডমাস্টার স্যার, তাদেরকে বলবো আল্লাহ পাকের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে। যাই ইনকাম হয় প্রতিষ্ঠানে সবাই সমান ভাগে দিবেন, আপনার স্কেল অনুযায়ী আপনি নেবেন। যারা পার্ট টাইম আছে তাদেরকে একটা ভাতা দিবেন, যারা নন এমপি আছে তাদেরকে একটা ভাতা দিবেন, যারা এমপিভুক্ত আছে তাদেরকে ভাতা দিবেন, এবং যেগুলো খাস গভর্নমেন্ট তাদেরকেও সম্মান, সঠিক ইকুয়ালাইজেশন করবেন, সঠিক সম্মান তাদের সঠিক যে প্রাপ্যটা দিয়ে দেবেন। তাহলে কোনো দরা খাওয়ার ভয় থাকবে না। ইহকাল এবং পরকালে সম্মানিত আমরা হব, সবাই সুখে থাকব। একলা খাওয়ার কেউ চেষ্টা করবেন না। একটা প্রতিষ্ঠানে আয় ব্যয় যা হয়, প্রতিষ্ঠানের সুখটাও সবাই ভাগ করে নিতে হবে। প্রতিষ্ঠানে যে দুঃখ থাকবে, ঘাটতি থাকবে, সেটাও সমানভাবে ভাগ করে নিতে হবে, সবাই সেটা দেখতে হবে। ঘাটতি বলতে যদি অর্থনৈতিক ঘাটতি থাকে, ভালো করে পড়াইতে হবে, আস্তে আস্তে পড়াশোনার মান ভালো হবে, বেশি ছাত্র ভর্তি হবে, আয় বাণিজ্য বাড়বে, তখন এটা ঘাটতি পূরণ হয়ে যাবে। সুতরাং সবাই ভালো থাকবেন, সবাই বোঝার চেষ্টা করি। এই 2.5 সেকেন্ডের দুনিয়ায় কেউ ঠকাইয়েন না। শিক্ষকের টাকা মেরে যদি কেউ কোনো সুপারিনটেন্ডেন্ট সাহেব, কোনো প্রিন্সিপাল স্যার, কোনো হেডমাস্টার বা কোনো সভাপতি কমিটি হজে যায়, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।